মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চন্দ্রকোনা থানার অন্তর্গত গোপালপুর এলাকায়। এই মন্দির থেকে চুরি গেছে দেবী মূর্তির একাধিক গহনা। আজ সকালে বিষয়টি সম্পর্কে অবগত হন গ্রামবাসীরা। মন্দিরের গেটের তালা ভাঙা দেখে সকলেই হতচকিত হয়ে পড়েন। তারা জানিয়েছেন, মায়ের মন্দির থেকে সোনা ও রূপার একাধিক অলংকার চুরি হয়েছে, পুজোর বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে, প্রায় লক্ষাধিক টাকার জিনিসও চুরি হয়ে গেছে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তখন কিভাবে জানতে পারলেন? আমরা জানতে পারলাম 11:30টার সময় মন্দিরে যখন একজন আমার পিসিমা সম্পর্কে হয়, তিনি এসে মন্দিরে পাঠ করেন, নিয়মিত ফুল তোলা, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা বা মন্দিরে বাসনপত্র ধোয়া এসব কাজ করতে উনি প্রত্যেকদিন 9টা-10টার সময় আসেন। উনি এসে দেখেন যে কপাটটি ঠেসানায় আছে, চাবিটি নিচে পড়ে আছে, কিন্তু চাবির যে লকটায় চাবি দেওয়া হয় সেই লকটা কাটা অবস্থায় আছে। উনি দেখে একটু ভয় করেন, ভয় করার পরে অন্য 2-4 জনকে ডাকেন। উনি ভয় করেন, ঢুকতে সাহস পাননি যে কী হলো, কেন এরকমটা হলো। পাশাপাশি আরও কয়েকজন মহিলা এবং 2-3 জন আমার ভাইরা ছিলেন, তারা এসে যথারীতি বিষয়টা দেখেন যে মন্দিরের যে আমাদের এটা শিব শীতলার মন্দির, এখানে শিব এবং শীতলা দীর্ঘদিনের, মানে আমার জ্ঞান তো দূরের কথা, শীতলা মনসার মন্দির। এটা দীর্ঘদিন, মানে আমাদের 3 পুরুষ এই মন্দির, আগে মাটির মন্দির ছিল, সেখানে প্রতিমা থাকতো। এখন আমরা এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছি এবং সেই মূর্তিটিকে সুসজ্জিত করেছি। সুসজ্জিত মানে একদম সুন্দর শিলা, দামি পিতল দিয়ে মন্দিরটির আমরা প্রতিমাগুলিকে নির্মাণ করেছি। তার সাথে এখানে গ্রামবাসীরা ভালোবেসে আমাদের এই মা বিপদে আপদে সকলের জন্য খুবই উপকারী, সবসময় আমাদেরকে মানে একবারে আগলে রেখেছেন। তাই ভালোবেসে সেই মাকে নথ, কেউ কেউ নপুর, কেউ কেউ মায়ের মুটুক, মানে মায়ের নানা রকমের সোনার অলংকার দিয়ে তাকে সজ্জিত করে রেখেছেন। কারণ উনি আমাদের মেয়ের মতন এখানে আছেন, এতই ভালোবাসেন আমাদের মাকে। ওই জন্য আমরা ওই সোনার জিনিস দিতে কোনোদিনও কুণ্ঠিত বোধ করি না। আর ইতিপূর্বে কখনো আমাদের এখানে এই ঘটনা ঘটেনি। এই বিষয় জানাজানি হবার পরে আমাদের যে সম্পাদক সন্তু সাঁতরা, উনি সৌরভদের দোকানে কাজ করেন, যথারীতি তাকে ফোন করা হয়। উনি আসার সাথে সাথে আমরা সমগ্র গ্রামবাসী এখানে এসে উপস্থিত হয়েছি, বিষয়টি দেখেছি, আপনাদের কাছেও বিষয়টি অবগত করলাম। আমরা মনে করছি এটা যে কোনো দুষ্কৃতীদের কাজ, কোনো গভীর রাতে গতকালে তারা এটা কোনো বিবেচনাপ্রসূত কিভাবে করেছে আমাদের জানা নেই। তো কোনো যে কারণেই করুক না কেন, এটা কোনো দুষ্কৃতীদের কাজ। ঘটনাটা কখন ঘটেছিল, কিভাবে জানতে পারলেন? ঘটনাটা আমি দোকানে কাজ করি, সেখানে 9:30টার সময় ফোন গেছে যে এখানে মন্দির চুরি হয়ে গেছে। এখানে আমারই এক কাকিমা মন্দিরে পরিদর্শন করে। মন্দিরে প্রতিদিন নিত্য পূজা হয় দুপুরে এবং সন্ধ্যায়। তার আগে সব জোগাড়জান্তি করতে হয়। তিনি জোগাড়জান্তি করতে এসে দেখছে যে মন্দিরের তালা নিচে পড়ে আছে আর লকটা ভাঙা। তারপরে এবারে আমি প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসনকে ফোন করেছি, প্রশাসন বলল লিখিত জিডি জমা দিন, তারপরে আমরা দেখছি। কত টাকার আনুমানিক জিনিসপত্র খোয়া গেছে? আনুমানিক নাই করে 1 লাখ টাকার উপরে, 1,20,25,000 টাকা এরকম একটা আছে। অনেক কিছু ছিল, ঠাকুরের মূর্তি সমেত, মূর্তি, বেলপাতা, সোনার চোখ, টিগলি, নোলক, মাথার মুকুট, এমনকি থালা বাসন, অনেক কিছু, পাথরের যে শিলা, অনেক কিছু নিয়ে চলে গেছে। কিছু দূরে গিয়ে দেখছি মাথার একটা মুকুট পড়ে আছে, সেটাকে মেরে মুড়ে দিয়ে হয়তো রাতের অন্ধকারে মনে হচ্ছে ওরা বুঝতে পারেনি, ওইটা ওখানে পড়ে আছে। কি মনে করছেন? এটা কি মনে করবো আমরা, আর কি বলবো, এখানে কোনো না কোনো ব্যক্তি বহিরাগত তো আসছেই, বহিরাগত এসে এটা করেছে। আপনার শহর আরামবাগের নাম্বার 1 বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি। এখানে বেকারি বিস্কুট, টোস্ট, কেক, লাড্ডু, গজা, চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায়। সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে। বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে। খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে। শুধু বেকারি নয়, গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা। নিউ হিলটপ কনফেকশনারি, ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9635156550 অথবা যোগাযোগ করুন 9674834840 এই নাম্বারে।